নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই শীতের একটি সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। শিম, শীতকালে শিম পাওয়া যায়। তো এই শিমের আমরা ঝাল খাই, চচ্চড়ি খাই, মাছের ঝোলে দিয়ে খাই, নানা রকম খাই। তবে আপনাদের আমি আজকে ভর্তার রেসিপি দেখাবো বা বাটার রেসিপি। শিম বাটা কিন্তু অসাধারণ লাগে। আমি 200 গ্রামের মতো শিম একদম আঁশ ফেলে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর নিয়েছি লবণ, স্বাদ মতো সর্ষের তেল, সামান্য একটু হলুদ। এই হলো এই শিম ভর্তা বা বাটার উপকরণ। সামান্য 1 চামচ মতো তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আগে থেকেই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এবারে আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে একটু হালকা ভেজে নেব, মানে হালকা সেদ্ধও হবে এবং ভাজাও হবে, যাতে এই শিমের একটা কাঁচা গন্ধ আছে, রসুনের কাঁচা গন্ধ, এই গন্ধগুলো যাতে না থাকে। শিম কিন্তু শীতকালে হয়। শিম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এতে প্রচুর ক্যালসিয়াম, মিনারেলস থাকে এবং ভিটামিনে ভরপুর, এবং খেতেও কিন্তু সুস্বাদু হয় এই শিম। সবগুলো উপকরণই কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু আর এখানে লবণের কোনো ব্যবহার আর করব না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। আপনারা যে যার পরিমাণ বুঝে সব কিছু উপকরণ দিয়ে দেবেন। আমি এখানে শিম যেহেতু 200 গ্রামের মতো নিয়েছি, তাই আপনারা আপনাদের পরিমাণ বুঝে যতটা করবেন সেই পরিমাণ বুঝে উপকরণগুলো দেবেন। এইবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। একসঙ্গে একটু সেদ্ধ মতো করে নেব। এইভাবে ভর্তা বানালে বা বাটা তৈরি করলে কিন্তু অপূর্ব হয় খেতে। হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব আমি। সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার। টমেটোগুলো আরেক পিঠ আমি উল্টে দেব। এভাবে করলে কি হয়, কাঁচা গন্ধটা থাকে না। আপনারা শিম এমনিতে সেদ্ধ করে নিয়েও, শুধু জলে সেদ্ধ করে নিয়েও কিন্তু এই বাটাটা তৈরি করতে পারেন। আমি একটু সামান্য তেল দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি সব কিছু। খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরবেলা ভাতের সাথে, গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এরকম একটি শিমের ভর্তা বা বাটা থাকলে পারে। মাছ মাংসের থেকেও খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার এটা ফ্রাই করা। এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। এবার নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিয়েছি। আর টমেটো যে 2 টুকরো ছিল, এর খোসাটা আমি তুলে নেব। কারণ খোসা থাকলে কিছুই হবে না। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব, পেস্ট হয়ে যাবে। তবুও খোসাটা আমি ছাড়িয়েই নেব। খোসাটা ছাড়িয়ে নিলে ভালো হয়। টমেটোটা খুব প্লেন হয়ে একদম শিমের সঙ্গে মিশে যাবে। বন্ধুদের কাছে অনুরোধ, খোসাটা আমি তুলে নিচ্ছি। একটু গরম রয়েছে, আমার একটু তাড়াহুড়ো রয়েছে, তাই আমি একটু তাড়াতাড়ি করছি। বলছি, বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত শিম সেদ্ধ করা, যে আমার ফ্রাই করা শিমগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দেব। পেঁয়াজ রসুন সব কিছু অ্যাড করে দেবো এর সাথে। আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমি সব কিছু। এইবারে আমি পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করা আমার হয়ে গেছে। আমি একটু গরম গরমই করে নিয়েছি। একটু গরম করলে কি হয়, মিক্সির একটু ক্ষতি হয়, কিন্তু আমার একটু তাড়া ছিল বলে আমি তাড়াতাড়ি করে নিয়েছি। আচ্ছা, দেখুন এই রকম সুন্দর একটা পেস্ট, মিহি পেস্ট তৈরি হয়েছে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, কিন্তু আমি শিলে বাটিনি। আচ্ছা, কড়াইতে আর একটুখানি তেল দিলাম। দেখুন,
তেল কিন্তু ভীষণ কম লাগে এই রান্নাটায়। এইবারে আমি যে পেস্ট তৈরি করেছি সেটা অ্যাড করলাম। খানিকক্ষণ আমি কষিয়ে নেব, আর কিছুই না। এর মধ্যে খালি একটু হলুদের গুঁড়ো দেব, খুব সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করব। এই বাটাটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট অসাধারণ লেগেছিল। মাছ মাংস থাকলেও এইটা দিয়ে ফেলে মানুষ এটা দিয়ে ভাত খাবে, এত সুন্দর খেতে হয়েছিল। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন। লাইক এবং কমেন্ট দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনারা প্রত্যেকে একটি লাইক এবং কমেন্ট করবেন, তাহলে কি হয়, আমরা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু আমি এটা ফ্রাই করে যাব। জলটা শুকিয়ে গেলেই কিন্তু এই ভর্তাটা রেডি বা বাটাটা রেডি। আমরা বাটাই বলি, অনেকে ভর্তা বলে, আমি বাটা বলি। দেখুন জল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন একবার, অপূর্ব খেতে হয়, মুখে রুচি এনে দেয়। মানে যাদের মুখে অরুচি হয় তারা কিন্তু এই রকম একটি শিম ভর্তা তৈরি করে গরম ভাতের সঙ্গে খেলে মুখে কিন্তু রুচি এসে যাবে। দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে। এইবার কিন্তু আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এর স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপি।